হ্যালো ফ্রেন্ডস, আমি পিডি। আমি যাচ্ছি আমার ছাদ বাগানে। আপনারাও আসুন আমার সাথে আমার ছাদ বাগানে। এই আমি এসে গেছি। বন্ধুরা, ইউটিউব চ্যানেল দ্য গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমার প্রতিটি ভিডিওটি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। আর এখন আমি দেখাচ্ছি বন্ধুরা যে কিছু ফুল গাছের ডাল থেকে খুবই সহজে নার্সারির মতো সিস্টেমে কিভাবে বাড়িতে তাড়াতাড়ি চারা তৈরি করা যায়। গাছটি দেখে চিনতেই পাচ্ছেন এটি জবা ফুল গাছ। এই জবা ফুল গাছেরই আমি চারা তৈরি করে দেখাবো। তার সাথেও কিছু অন্যান্য ফুল গাছের চারাও আমি তৈরি করেছি, সেগুলো এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো। বন্ধুরা, তাহলে আসুন কিভাবে আমি তৈরি করেছি দেখাই। এখন আসুন বন্ধুরা, দেখে নিন কিভাবে করছি। যে এই জবা গাছের ডাল থেকে চারা, এই গাছের ডালটি আমার পুরো শিকড় তৈরি হয়ে গেছে। দেখুন, প্রথমেই দেখাচ্ছি এইরকমভাবে আপনারা করতে পারবেন সুন্দর সুন্দর গাছ, ছোট ছোট চারা গাছ। এবার দেখুন, প্রথমেই কিছু আপনাকে ডাল নিয়ে আসতে হবে যে যে ফুল গাছের আপনি চারা তৈরি করবেন। আমি নিয়ে এসেছি অনেক রকমের জবা গাছের ডাল। সেগুলো আমি প্রায় 1 হাতের মতো কেটে নিয়ে আমি ফাঙ্গাসাইড জল গুলে সেগুলো জীবাণুমুক্ত করে নিচ্ছি। দেখুন কিভাবে করছি। প্রতিটি পাতায় ডালে জল দিয়ে পুরো স্নান করিয়ে দিচ্ছি ডালগুলোকে। এরপরে কি করব, এটা হচ্ছে তারপরে সিস্টেমটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা রুট হরমোন, যেগুলো দিয়ে নার্সারিতে খুবই সহজে গাছের চারা তৈরি করা হয়। এটা আপনি মার্কেটে পেয়ে যাবেন, যেখানে গাছের সার বিক্রি হয় সেখানে গেলেই পাওয়া যাবে। এগুলো আমি প্রায় 1 ইঞ্চির মতো করে লাগিয়ে নিচ্ছি। যে কটা ডাল আমি বসাবো, যে যে গাছের ডাল আপনি করবেন তাতে এরকমভাবে লাগিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, নিয়ে এগুলো আমি প্রায় 10 মিনিটের মতো এগুলোকে শুকনো করতে দেব। তারপরে কি করছি দেখুন, এই যে করে রাখলাম এগুলো এরকমভাবে নিচে থেকে পাতাগুলো কেটে ফেলে দিয়েছি, কিন্তু একটু লক্ষ্য করবেন। মাটি তৈরি করেছি আমি কোকোপিটের মাটি দিয়ে, জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর পেন দিয়ে একটা করে হোল তৈরি করে রেখেছি, তাতে এই ডালগুলো দিয়ে দিয়ে মাটিগুলো একটু করে চেপে দিচ্ছি। দেখুন এরকমভাবে করতে হবে, নাহলে ডাইরেক্ট যদি দেন তাহলে এর রুট হরমোনগুলো উঠে যাবে। এরকমভাবে আপনি যে কটা ডাল করবেন সেই রকমভাবেই বসাবেন। আর সামান্য করে আমি জল দিয়ে দিচ্ছি। একে এখন আমি বেশ কিছুদিন এরকমভাবে রেখে দেব। এবার এইগুলো দেখুন, আমি এগুলো অনেক ডাল এনেছি অনেক রকম গাছের, এগুলো আমার তৈরি হয়ে গেছে। এগুলো প্রায় 1.5 থেকে 2 মাস এদের বয়স। আমি ছোট ছোট টবেও কিছু ডাল পুঁতেছিলাম একই সিস্টেমে, সেগুলো হয়ে গেছে। দেখাচ্ছি, এগুলো জবা গাছের ডাল, দেখতেই পাচ্ছেন, চিনতে পাচ্ছেন। এই যে কম মাটি, এটা একটা গোলাপি জবা ফুল গাছ। দেখুন আমি দেখিয়ে দেখিয়ে যাচ্ছি বন্ধুরা, লক্ষ্য করুন, এটা পুনে জবা। এগুলো প্রায় শিকড় হয়ে গেছে। এবার এটা হচ্ছে লাল রঙ্গন। আমি কি কি করেছি এরকম সেগুলো দেখাচ্ছি। এটা টগর, সাদা থোকা টগর। এটা হচ্ছে কমলা রঙের ক্লাস ফুল। আর এতে দেখুন অনেক গ্যাঁজও বেরিয়ে গেছে, প্রায় 2 মাসের মতো আছে। এটা হচ্ছে বাতাসি ফুল। এটা একটা টগর ফুলের মতো ছোট ছোট ফুল হয়। এটাতে এগুলো ডাল থেকে একটা ছোট ক্লাসে বসিয়েছি। এটা করেছি গার্লিক ভাইন, যাকে রসুনলতা বলে। আর এটা হচ্ছে দেখে চিনতে পাচ্ছেন কুন্দ ফুল, প্রায় কুঁড়ি এসে গেছে। আর তারপরেরটা দেখাচ্ছি, এটা ব্লু টগর। দেখুন, আর এগুলো হচ্ছে স্ট্রবেরি। এখানে একটা স্ট্রবেরি, এটা স্ট্রবেরি, এগুলো করেছি।
এতে করেছি দেখুন মেক্সিকান পিটুনিয়া, এরও ডাল থেকে খুব সহজে চারা করা যায়। ওই একইভাবে আমি করেছি, এর গ্যাঁজও বেরিয়ে গেছে। কিছু বেল ফুল গাছও করেছি। এটা হচ্ছে এই টবটায় আছে জুঁই ফুল গাছ, এর শিকড় হয়ে গেছে দেখুন, দেখাচ্ছি বন্ধুরা। এবার আর এটা বেল ফুল, এটা থোকা বেল ফুল, একটু বড় বড় টাইপের হবে। হ্যাঁ, আর ওটা জুঁই, এটা বেল। আর এটা আছে পুদিনা, এটা পুদিনা গাছেরও ডাল থেকে চারা করেছি দেখুন। এতে একটা বেলফুল গাছের ডাল পোতা আছে, এতে অনেক গ্যাঁজ বেরিয়েছে। তারপরেরটা হচ্ছে লাল জবা, এর গোড়ায়ও একটা বেলফুল গাছ আছে। এরকমভাবে আমি এতগুলো গাছ আমি করেছি বন্ধুরা দেখুন। এরকমভাবে আপনারাও করতে পারবেন। একে এখনও আমি কিছুদিন এরকমভাবে রেখে দেব টবগুলো, যাতে এতে শিকড় হয়। আর এইটা তুলে দেখাচ্ছি দেখুন, এই যে শিকড় তৈরি হয়ে গেছে। তবু একে আরও কিছু শিকড় করার জন্য আমি এখনও প্রায় এতে কিছুদিন রাখবো, তারপরে আমি বসাবো। তবে ডাল থেকে আর একটু গ্যাঁজ বেরালে, এটাই কুঁড়ি এসে গেছে, এর প্রায় সব শিকড় তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটুখানি দেখাবো তুলে, যে এর কীরকম শিকড় হয়েছে বন্ধুরা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দেখুন এই যে আমি জল দিইনি, সেই জন্যে শুকনো করে রেখেছিলাম। দেখুন এই যে কত শিকড় হয়েছে দেখতেই পাচ্ছেন। এটা পুরোপুরি বসানো যেতে পারে। দেখুন এর নিচের ছোটো ইটের টুকরোটাও দেখা যাচ্ছে, ধরে নিয়েছে, পড়েনি, প্রচুর শিকড় হয়েছে। গাছটি পুরো মোটামুটি তৈরি হয়েছে। তবে একে আমি বসাবো ধীরে সুস্থে, তবে দেখাবো পরের ভিডিওতে। এর কুঁড়িও এসে গেছে। আর একটা গাছ দেখাই, এখানেই আছে এই যে মেক্সিকান পিটুনিয়া, এটাও বসিয়ে রেখেছিল, এতে ফুলও এসে গিয়েছিলো, দানা হয়ে গেছে। এই যে এর দানাও হয়, এগুলো ডাল থেকে খুব সহজে তৈরি করা যায়। আর এই যে গ্যাঁজ বেরিয়েছে, আর এই যে শিকড় হয়েছে দেখুন। আর এর পিছনটা দেখুন, এই যে কত শিকড় বেরিয়ে গেছে, মানে এটাও গাছটা তৈরি হয়ে গেছে। এরকমভাবে আপনারা করবেন গাছ, যা ইচ্ছা ডাল নিয়ে এসে করতে পারেন, কিন্তু প্রত্যেক দিন জল দিতে হবে। যেহেতু এখন শীতকাল মোটামুটি চলছে, আবার শীতের শেষে একটু গরমও চলছে, ফেব্রুয়ারি মাস, শিকড়গুলো নাহলে শুকনো হয়ে যাবে। প্রত্যেক দিন জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর এই দিকটা আসুন, এই ছাদের এদিকটায় এই ডালগুলো পুঁতেছিলাম, এগুলো গোলাপি জবা, ডালগুলো খুব বড় হয়ে গেছে, কচি পাতা বের হয়েছে, গ্রোথ হচ্ছে খুব সুন্দর। এটার আবার কুঁড়ি এসে গেছে দেখুন বন্ধুরা, এই যে কুঁড়ি এসে গেছে। এগুলো সবই আমি ধীরে সুস্থে বসাবো দেখুন। আর এতে আর এক রকম গাছ আছে দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে ছোট ছোট গন্ধরাজ ফুল গাছ। এবার ভিতরটা দেখুন, আমি দেখাচ্ছি, সবই কিন্তু ডাল, একটাও কিন্তু অন্য নার্সারির চারা নয়, সবই ডাল পোতা আছে। ভালো করে দেখুন, একে আমাকে ধীরে সুস্থে ছাড়িয়ে তবে আমাকে একে বসাতে হবে, একটু সময় লাগবে। আর এটাতে আছে দেখাচ্ছি, এটা হচ্ছে হলুদ রঙ্গন। আর দেখাচ্ছি দু রকম সাদা টগর, এই যে এটা যেগুলো সিঙ্গেল টগর বড় বড়, সেই আমি দুটো ডাল নিয়ে এসেছিলাম, দুটো ডালই হয়ে গেছে, 2 মাসের মধ্যে প্রায় বড় হয়ে গেছে, আর কুঁড়িও এসে গেছে। আর আরেকটা বসিয়েছি, এটা হচ্ছে ব্লু টগর, এরও কুঁড়ি এসে গেছে দেখুন, এরও দুটো ডাল বসিয়েছিলাম। এই যে একটা বেলফুল গাছ আছে মাঝখানে বসানো, মানে আমি সব রকম ডাল সব কিছুতেই পুঁতে দিয়েছি, যেটা হবে হবে সেই হিসাব করেই। দেখুন এর কুঁড়ি এসে গেছে, এই গাছগুলো প্রায় ধরে গেছে, এগুলো বসাবো। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের বন্ধুবান্ধব, অন্যদের আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি করে একটু শেয়ার করে দিন। আর এই ভিডিওটি একটি লাইকও দেবেন, একটু সাবস্ক্রাইবও করে আমাকে আগে যেতে সাহায্য করুন। প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে কমেন্ট করেও জানাতে পারবেন কিছু জানার থাকলে। আর এতক্ষণ আমাকে যে সময় দিলেন তার জন্য আমি তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে অন্য এক নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে আমার এই ছাদে এই ছোট ছোট ডালিয়া ফুল ফুটেছে, যাকে ডালিয়া ফিগারও বলে। এগুলো এই রকম দেখতে হয়, সেটাও একটু শেয়ার করে দিলাম। আর আবার অন্য সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার সঙ্গে চলুন, নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। আবার দেখা হবে, আসছি বন্ধুরা, সবাইকে নমস্কার।